প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা 2025 ডিসেম্বর সেশনে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, আজকের এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বাংলার প্রবন্ধ থেকে সাজেশান। এর আগের ভিডিওতে আমি তোমাদের গল্প, কবিতা এবং গণিতের পাটিগণিতের সাজেশনের ভিডিও আপলোড করেছি। ভিডিও সেকশানে গিয়ে দেখে নাও বা প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। যারা মাধ্যমিকে পাস করতে চাইছো বা ভালো রেজাল্ট করতে চাইছো, সোমনাথ একাডেমি থেকে 7টা সাবজেক্টের পাঠ্য বইয়ের অধ্যায় ভিত্তিক নোটস, লাস্ট মিনিটের সাজেশান, লাস্ট মিনিটের শর্ট নোটস, মডেল সেটের প্রশ্ন উত্তর নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারো। আমরা যে নোটস দেবো, এই নোটস আমাদের কোচিং সেন্টার থেকেই স্যারদের দ্বারাই তৈরি করা হয় বা পাবলিশ করা হয়, তাই অথেন্টিক নোটই তোমরা পাবে। আমরা যা নোট এবং সাজেশন দেবো, পরীক্ষায় 90তে 90 নম্বর তোমরা এখান থেকেই কমন পাবে। প্রমাণ হিসাবে তোমরা বিগত বছরের ভিডিওগুলো দেখতে পারো। আমি পেজ নাম্বার সহ দেখিয়ে দিই আমাদের নোট থেকে কোন প্রশ্নটা কমন এসে কত নম্বর পেজে রয়েছে। ঠিক আছে, আজকের এই ভিডিও তোমাদের প্রবন্ধ থেকে সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের দুটো প্রবন্ধ রয়েছে, একটা হচ্ছে আত্মচরিত রয়েছে, ঠিক আছে, আর একটা তোমাদের প্রবন্ধ তোমাদের দুটি রয়েছে, একটা হচ্ছে আত্মচরিত, একটা হচ্ছে তোমার প্রবন্ধ তোমাদের দুটি রয়েছে, একটা আত্মচরিত, একটা হচ্ছে স্ত্রী জাতির অবনতি। এই দুটো প্রবন্ধ থেকে পরীক্ষায় দুটো প্রশ্ন আসবে, একটা আত্মচরিত থেকে, একটা স্ত্রী জাতির অবনতি থেকে। পরীক্ষা তোমাদের একটি মাত্র লিখতে হবে। তো আমি যে সাজেশনগুলো দেব একদম 100% এখান থেকে পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে প্রত্যেক বছরের ন্যায়। তো চলো আমরা সাজেশনগুলো দেখে নিই। প্রবন্ধ তোমাদের পাঠ্য বই এবং সিলেবাসে দেখো প্রবন্ধ দুটি রয়েছে, একটা হচ্ছে আত্মচরিত, একটা হচ্ছে স্ত্রী জাতির অবনতি। তো দেখো আত্মচরিত থেকে আমি দুটি প্রশ্ন এবং স্ত্রী জাতির অবনতি থেকে এই মাত্র 3টি প্রশ্ন দিয়েছি। অর্থাৎ তোমরা যদি এইগুলোই পড়ে যাও, এর বাইরে কিন্তু আর কিছু আসবে না। কিভাবে পড়বে, যাদের একদম পড়া হয়নি তারা কি করবে একটু বুঝে না। দেখো আত্মচরিত থেকে আমি দুটো প্রশ্ন দিয়েছি, স্ত্রী জাতির অবনতি 3টে দিয়েছি। তোমাদের যখন পরীক্ষা হবে এই প্রবন্ধ থেকে তোমাদের টোটাল 5 নম্বরের একটি বড় প্রশ্ন কিন্তু লিখতে হবে এবং পরীক্ষায় তোমাদের কিন্তু দুটো প্রশ্ন আসবে, একটা আত্মচরিত থেকে আসবে আর একটা স্ত্রী জাতির অবনতি থেকে কিন্তু প্রশ্ন আসবে। দুটো আসবে, তোমাদের যে কোনো একটি লিখতে হবে। যারা খুব ভালো স্টুডেন্ট তোমরা অবশ্যই দুটোই ভালোভাবে পড়ে যেতে পারো, স্ত্রী জাতির অবনতি থেকেও পড়তে পারো আর আত্মচরিত দুটোই পড়তে পারো। ঠিক আছে, 2025-এর জুন সেশনে এখান থেকে কি প্রশ্ন এসেছিলো একটু আমি তোমাদের বলি। আত্মচরিত থেকে এসেছিলো কি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শৈশব জীবনের পরিচয় দাও, আর স্ত্রী জাতির অবনতি থেকে এসেছিলো যে নারীরা কীভাবে পুরুষ দ্বারা নির্যাতিতা হতো তা স্ত্রী জাতির অবনতির প্রথম প্রবন্ধ অনুসরণ করে লেখো, এই দুটো এসেছিলো। তাহলে এবছরে আত্মচরিত থেকে দুটো প্রশ্ন পড়লে তোমরা একটি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। কি প্রশ্ন? 1 নম্বর হচ্ছে আত্মচরিত রচনার নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নটা যদি ভালো করে তৈরি করে রাখো তো এইটা বা যাই আসুক লিখে আসতে পারছো। যারা আমাদের কাছ থেকে নোট নিয়েছিলে তারা উত্তরটি আমাদের নোটের 35 পেজে পেয়ে যাচ্ছ। আর 2 নম্বর দেখো আত্মচরিত রচনাংশ অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শেখার আগ্রহ আর মেধার দৃষ্টান্ত দাও। এই দুটো প্রশ্ন পড়লে আশা করি হয়ে যাবে। এবার যদি কারোর মনে হয় যে ভয় লাগছে সেক্ষেত্রে বলবো তোমরা স্ত্রী জাতির অবনতিটাও করে নাও। এখান থেকে 3টি প্রশ্ন দিয়েছি। 1 নম্বর হচ্ছে স্ত্রী জাতির অবনতির প্রসঙ্গে বেগম রোকেয়া তৎকালীন নারী জাতির যে অবস্থা বর্ণনা করেছেন তা বর্ণনা করে, এটা পড়বে। আর 2 নম্বর থেকে না প্রাবন্ধিক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন স্ত্রী জাতির অবনতি রোধ করার জন্য যেসব উপায় অবলম্বন করার নির্দেশ দিয়েছেন তা আলোচনা করো। এটা নোটের 48 নম্বর পেজে পেয়ে যাবে। আর 3 নম্বর হচ্ছে কেবলমাত্র অর্থনৈতিক নির্ভরতার জন্যই যে মহিলারা নির্যাতিতা হতেন না সে বিষয়ে প্রাবন্ধিক বেগম রোকেয়ার মতামত ব্যাখ্যা করো।